জ্বলছে আগুন, পুড়ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। একদিন পরও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। হেলিকপ্টারে করে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা। শনিবার দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পান। প্রথম পর্যায়ে বনের কিছু অংশে দেখা গেলেও এখন অন্তত ৩ কিলোমিটারের বেশি এলাকা ধরে আগুন ছড়িয়ে পড়েছে। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা আগুন ও ধোঁয়ার কুণ্ডলী নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মীসহ ৩০০ স্বেচ্ছাসেবক। যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড সদস্যরাও। জোয়ার না থাকায় পাশের ভোলা নদী থেকে পানি সরবরাহ করতে না পারায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। সুন্দরবন আমাদের মায়ের মতো, এটা আমাদের গৌরব। এখানে আগুন লাগলে আমাদের লিপে কোনো সম্ভব না। মধু সংগ্রহ করতে গেলে ধোয়া দিয়ে তারপরে মনকান মধুটা সংগ্রহ করতে হয়। এখানেও একটা কারণ থাকতে পারে, যারা বনজীবী এদের মন করেন ওই যে নৌকার একটা কাঠ যদি মন করেন জ্বলন্ত কাঠ মন করেন ভাইসে যাইও মন কোন জায়গায় লাগতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মাঝে মাঝে টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ছেটানো হচ্ছে পানি। শুকনো পাতা ছড়িয়ে থাকায় আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হবে বলে ধারণা করছেন দমকল কর্মীরা। তীব্র দাবদাহের মধ্যে কখন, কেন এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারেনি বন বিভাগ। কারণ খুঁজছে 7 সদস্যের তদন্ত কমিটি। এদিকে আগুন আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বনের মধ্যে খাল খনন করে দমানোর চেষ্টায় স্থানীয়রা। গাছের জন্য কোনো অক্সিজেন নেই, আর বিশেষ করে পানির স্বল্পতা, পানি জোয়ার ভাটার সাথে সম্পর্ক। সবকিছু ঠিক থাকে, আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি আমরা সবাই সম্মিলিতভাবে, বেশি দিন সময় লাগবে। বনরক্ষী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, বনের এই এলাকায় বন্যপ্রাণীর বিচরণ বেশি, তবে আগুনের কারণে তাদের আবাসস্থল ক্ষতির মুখে পড়েছে। এ নিয়ে গত 23 বছরে সুন্দরবনের ভোলা ও মরা ভোলা নদী সংলগ্ন এলাকায় অন্তত 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সময় সংবাদ, মোংলা।